হ্যালো ভিউয়ার্স, সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগত আমাদের ক্লাসে। আমার ক্লাসে আমি তোমাদের জন্য তোমাদের ক্লাসে আমি সলভ করে দেবো। তোমাদের তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের পড়াশোনা স্টার্ট হয়ে গেছে, কারণ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেছে। তাই সেকেন্ড সেমিস্টার পরীক্ষা আমি তোমাদের তো কিছুগুলো স্কুল সলিউশন করে দিয়েছিলাম ভৌত বিজ্ঞানের উপর। তাই আমার ক্লাসে তোমাদের জন্য সেই যে স্কুলগুলো সলিউশন করে দিয়েছিলাম তার ঠিক পরের স্কুলগুলো, মানে 4 এবং 5 এই দুটো স্কুল আজকের ক্লাসে আমাদের সলভ হবে। তাই 4 এবং 5 এই দুটো স্কুল সমস্ত প্রশ্ন উত্তরগুলো আজকের ক্লাসে আলোচনা করে দিয়ে চলেছি। তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওতে এক লাইক করে দেবে, তাহলে তোমার সমস্ত প্রশ্ন জানতে পারবে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এরপরে 6 এবং 7 এই দুটো ক্লাসের সমস্ত প্রশ্ন উত্তর জানার জন্য। তাহলে চলো শুরু করা যাক। লেটস গো স্কুল নম্বর 4 থেকে। হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, গ্রুপ এ। একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর হবে 1 গ্রাম হাইড্রোজেনে, কারণ 1 গ্রাম হাইড্রোজেনে 6.022 × 10⁻23 আছে। কিন্তু 1 গ্রাম নাইট্রোজেন করে দেওয়া মানে তাকে 14 দিয়ে ভাগ করা, কার্বন ডাইঅক্সাইড করে দেওয়া মানে তা আরও বেশি, একে 44 দিয়ে ভাগ করতে হবে, এবং মিথেন করে দেওয়া মানে একে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উত্তরটা হবে কি 1 গ্রাম হাইড্রোজেন। দ্বিতীয় প্রশ্ন, এইচটিপিতে একটি গ্যাসে 44.8 লিটার ভর 56 গ্রাম হলে তাহলে গ্যাসটি ঘনত্ব হবে অপশান এ, দেখো তো নাইট্রোজেন। তৃতীয় প্রশ্ন, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি চাপের একক নয়? নিউটন পার মিটার স্কয়ার চাপের একক, আর নিউটন পার মিটার স্কয়ারকে বলা হয় পাস্কাল, এটাও চাপের একক। অ্যাটমসফিয়ারও চাপের একক, কিন্তু পয়েজটা চাপের একক নয়। এরপরে আইভি দাগে তরলে উষ্ণতা বাড়লে সান্দ্রতা অপশান বি, দেখো উত্তর বাড়ে। পঞ্চম প্রশ্ন, কোনটি দ্রাব্যতা লেখন উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রায় একই থাকে? উত্তর হবে সি, দেখো উত্তর NaCl। এটা পয়েন্ট সামথিং কিছু টাকা বৃদ্ধি পায়, এই জন্যে এটা প্রায় একই থাকে। ভিআর দেখে কোনটি উভধর্মী অক্সাইড? উত্তরটা হবে Al2O3। এখানে তড়িৎযোজী এবং সমযোজী উভয় প্রকার বন্ধন দেখা যায় বলে একে উভধর্মী অক্সাইডও বলা হয়। এরপরে সপ্তম প্রশ্ন, NaHSO4 কি জাতীয় লবণ? উত্তর হবে বাই লবণ, যেহেতু হাইড্রোজেন দেওয়া আছে মানে উত্তর হবে বাই লবণ। অষ্টম প্রশ্ন, ক্ষমতার মাত্র সংকেত কার্যকরী বা হারকে বলে ক্ষমতা। কার্যক মানে কি ml² × 10⁻², আর ক্ষমতা মানে কি তার সঙ্গে আর একটা মাইনাসটি যোগ হবে মানে ml² × 10⁻3। গ্রুপ বি, দুয়ের দাগি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্বাচন করো। 8 গ্রাম অক্সিজেনের পরমাণুর মধ্যে 6.022 × 10⁻23 পরমাণু থাকে, কথাটা মিথ্যা। এরপরে দ্বিতীয় প্রশ্ন, পৃষ্ঠটানে এসআই একক কি? উত্তর হবে নিউটন পার মিটার, তার সংকেতটা হচ্ছে m/n। তৃতীয় প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। কঠিন H2O1 গুণাঙ্ক, গ্যাস H2 ড্যাশ। উত্তর হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আইভি দাগে প্লবতা কোন অভিমুখে ক্রিয়া করে? প্লবতা ওপর দিকে ক্রিয়া করে, ওপরের দিকে ক্রিয়া করে। পঞ্চম প্রশ্ন, এরোসল কি? এই প্রশ্ন উত্তরটা এখনও পর্যন্ত জানতে পারিনি, যদি জানতে পারি তোমাদের অবশ্যই কমেন্টকে জানাবো, এই জন্য তোমরা অবশ্যই কমেন্ট বক্সটা ফলো করে যাবে সবার শেষে। ভিআই দাগে বলয় পরীক্ষায় HNO3 বা নাইট্রিক অক্সাইডের সমান যে বাদামি বলয় গঠিত হয় তার সংকেত লেখো। তার উত্তরটা হবে FeH2O5NO SO4। এটা হচ্ছে পেন্টো অ্যাকোয়া ডবল আই নাইট্রোসিল। সপ্তম প্রশ্ন, কোনো গতিশীল বস্তুর ভর 3 গুণ করলে তার গতিশক্তি কীরূপ পরিবর্তন হয়? উত্তরটা হবে 3 গুণ বৃদ্ধি পায়। এরপর দেখো, আমি বলেছিলাম এরপর স্কুল নম্বর 5 সলিউশন করে দেবো। তাহলে দেখো চলে এসেছে আমাদের স্কুল নম্বর 5। কী বলেছিল দেখো, হাওড়া জেলা স্কুল। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে কী বলেছিল দেখো, এনটিপিতে 56 গ্রাম নাইট্রোজেনের আয়তন 44.8 লিটার। দ্বিতীয় প্রশ্ন, 1 গ্রাম অক্সিজেন পরমাণুর ওজন হলো? এই প্রশ্ন উত্তরটা দেখে রাখো। 1 গ্রাম পরমাণু যেহেতু বলেছিল, অণু যেহেতু বলেনি, পরমাণু যেহেতু বলেছিল মানে উত্তর হবে কত? 16 গ্রাম। এরপরে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় অপশান সি, দেখো উত্তর তরল ও গ্যাসের ক্ষেত্রে। এরপরে কী বলেছিল আইভি দাগে, বার্নৌলি নীতিটি যে সংরক্ষণ সূত্র মেনে চলে? অপশান এ, দেখো উত্তর শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। পঞ্চম প্রশ্ন, দ্রবণের মধ্যে সাধারণত দ্রাব্যরূপে চিহ্নিত হয়? উত্তর বা অপশান বি, দেখো উত্তর যেটির আপেক্ষিক পরিমাণ কম। ভিআই দাগে প্রশমন বিক্রিয়ায় ঘটে? উত্তর হবে অ্যাসিড ও ক্ষারের মধ্যে। এরপর সপ্তম প্রশ্ন, কোনটি লঘু HCl বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না? উত্তরটা হবে কপার। কপারের সঙ্গে তুমি HCl বিক্রিয়া করলে, লঘু HCl বিক্রিয়া করলে, গাঢ় HCl বিক্রিয়া করলে তাহলে হাইড্রোজেন উৎপন্ন করে, কিন্তু লঘু HCl বিক্রিয়া করলে এখানে হাইড্রোজেন উৎপন্ন করে না। অষ্টম প্রশ্ন কী বলছিল দেখো, m ভরে p ভরবেগ সম্পন্ন কণার গতিশক্তি, এটা হবে p²/2m। এরপরে গ্রুপ বি, দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রথম প্রশ্ন কী বলেছিল দেখো, প্রথম প্রশ্ন এখানে বলেছিল যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 কিংবা তোমার 23ও লিখতে পারো, যে কোনো একটা লিখলেই হবে, দুটোই নাম্বার দেওয়া হয়। 6.022 × 10⁻23। এরপর দেখো চাপের এসআই একক কী? উত্তর লেখো পাস্কাল বা পিএম, বা একে নিউটন পার মিটার বলা হয়। তোমাদের নিউটন পার মিটার স্কয়ার কিছুক্ষণ আগে দেওয়া ছিল না, যে চাপের একক কোনটি নয়? বলেছিলাম আমরা নিউটন পার মিটার স্কয়ার যেটা, সেটা হচ্ছে পাস্কাল, সেটা হচ্ছে চাপের একক। এরপর দেখো তৃতীয় প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়? এই প্রশ্ন উত্তর হবে ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে
বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। এরপর দেখো কি বলছিল, আইভি দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রিয় সংকেত লেখো। স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রিয় সংকেত হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। পঞ্চম প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এমন একটি পদার্থের নাম লেখো। এটা হবে পটাশিয়াম নাইট্রেট, মানে KNO3, যেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এরপরে ভিআই দেখ মানুষের রক্তে পিএইচ এর মান কত। এটা হবে 7.4 হচ্ছে মানুষের রক্তে পিএইচ এর মান। এরপরে সপ্তম প্রশ্ন, একটি বস্তু উপরের দিকে ছুড়লে তার বেগ ক্রমে শূন্য হয়ে যায়, স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। উক্তিটি সত্য না মিথ্যা? দেখো যত ক্রমশ উপরের দিকে ছোড়া হবে তত তার বেগ শূন্য হয়ে যায়, কিন্তু স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। যখন বেগ শূন্য হয়ে যাবে তখন তো স্থির অবস্থায় হয়ে যাবে, এই জন্য তার স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। তাই কথাটি কী হবে, উক্তিটি হবে সঠিক। এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের কোন ক্লাসে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, গুড বাই।